বাড়িতে অল্প একটু মাছ থাকলে বানিয়ে নিন সন্ধেবেলা চা কফিতে বা টিফিনে দারুণ স্বাদের মুচমুচে ফিশ ফিঙ্গার। বানানো অনেক সহজ। চলুন তাহলে পুরো রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল। এখানে আমি একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা জল দিয়ে দিলাম। দিয়ে দেবো কয়েক টুকরো মাছ। আমি এখানে পাঙাশ মাছটা নিয়েছি, আপনারা রুই বা কাতলা যে কোনো মাছ নিতে পারেন। 4 পিস মাছ নিয়েছি। এর মধ্যে লবণ ছড়িয়ে দিলাম আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার এটা চাপা দিয়ে সেদ্ধ করে নেব। এর মধ্যে বেশি যদি আপনাদের আঁশটা গন্ধ মনে হয় তাহলে একটু লেবুর রসও এর মধ্যে দিতে পারেন। এটা আমার সেদ্ধ হয়ে গেছে। এটা নামিয়ে ঠান্ডা করে এর কাঁটাগুলো ভালো করে বেছে নেব। একটা পাত্রে আমি কাঁটা বেছে নিয়ে নিয়েছি আর হাত দিয়ে একটু ম্যাশ করে নিয়েছি, দেখুন। এবার এর মধ্যে কয়েকটা আমি উপকরণ মেশাবো। দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের আলু, এইভাবে একটু হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি। পুরো রেসিপিটি আপনারা দেখতে থাকুন। রেসিপিটা বানানো যেমন সহজ, খেতে দারুণ টেস্টি হয়। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনের গুঁড়ো দিলাম, ভাজা জিরের গুঁড়ো দিলাম, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। 1 চামচ দিচ্ছি একটু মুচমুচে হওয়ার জন্যে চালের গুঁড়ো আর 1 চামচ বেসন, 1 চামচ আদা রসুন বাটা, 1 চামচ রিফাইন অয়েল আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। দিয়ে হাত দিয়ে চেপে চেপে মাখবো। এখানে কোনো রকম আর জল ব্যবহার করব না, হাত দিয়ে ভালো করে চেপে চেপে মাখতে হবে। যেমনভাবে করছি দেখুন, এখানে আমি কোনো রকম জল ব্যবহার করিনি। এটা আমার মাখা হয়ে গেছে। এবার হাতটা ধুয়ে হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি। এবার কিছুটা করে নিয়ে এইভাবে হাত দিয়ে আগে চেপে নেব, তারপর একটু লম্বা করে শেপ করে নেব। যেমন ফিশ ফিঙ্গারের সাইজটা বানানো হয়, আপনারা ছোট বড় করে নিতে পারেন। দেখুন এইভাবে একটু লম্বা করে সাইজগুলো করে নিচ্ছি। একটা আমার বানানো হয়ে গেছে। এইভাবে সবগুলো বানিয়ে নিচ্ছি। একটা পাত্রের মধ্যে কিছুটা ব্রেড গাম আর নিয়েছি কর্নফ্লেক্স। কর্নফ্লেক্সটাকে একটু হাত দিয়ে গুঁড়িয়ে নিয়েছি। দুটোকে একসাথে আমি মিশিয়ে নেব। আপনারা যে কোনো একটা নিতে পারেন। একটা পাত্রের মধ্যে একটা ডিম ফাটিয়ে নিয়েছি, একটু লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এর মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো এর মধ্যে আপনারা দিতে পারেন। ভালো করে ফেটিয়ে নেওয়ার পর এবার এক একটা করে ফিশ ফিঙ্গার নিয়ে ব্যাটারের মধ্যে চুবিয়ে ব্রেড গামে কোটিং করে নেব। আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা পুশ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে। দেখুন এইভাবে আমি সবগুলো কোটিং করে নিয়েছি। এই অবস্থায় আপনারা কোনো এয়ার কন্টেনারে রেখে ডিপ ফ্রিজে বা নর্মাল ফ্রিজে কয়েকদিন রেখে খেতে পারবেন। যখনই মন করবেন ভেজে খেতে পারবেন। কড়াই তেল দিয়েছি, তেলটা ভালোভাবে গরম হলে তারপর ফিশ ফিঙ্গারগুলো ওই তেলের মধ্যে দিয়ে দিতে হবে। হাই টু মিডিয়াম ফ্লেমে এগুলোকে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আর তেলটা ভালোভাবে গরম হলে তারপর এই ফিশ ফিঙ্গারগুলো ওই তেলের মধ্যে দিতে হবে। এক সাইড যখন ব্রাউন কালার করে ভাজা হয়ে যাবে তারপর উল্টে পাল্টে মিডিয়াম টু হাই ফ্লেমে এগুলোকে ভেজে নিচ্ছি। ফেসবুক পেজ থেকে যদি আপনারা দেখে থাকেন প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকবেন। এগুলো আমার ভাজা হয়ে গেছে, এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। সবগুলো আমি তুলে নিচ্ছি আর বাদবাকিগুলো একইভাবে ভেজে তারপর আপনাদের দিকে দেখাচ্ছি। একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। দেখুন খেতে দারুণ টেস্টি হয়, দারুণ মুচমুচে। এটা আপনারা টমেটো কেচাপ দিয়ে খেতে পারেন বা সন্ধেবেলা চা কফিতেও পরিবেশন করতে পারেন। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। চলুন তাহলে আজকের মতো রেসিপিটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।